জমে উঠেছে ধারাবাহিক পরশুরাম, যেখানে কর্ণ চ্যাটার্জি ইতিমধ্যেই বুঝতে পেরে গিয়েছে শিবপ্রসাদ যখন বিপদের মধ্যে হসপিটালের বেডেতে শুয়ে রয়েছে তখন শিবপ্রসাদকে বাঁচাতে আসেনি পরশুরাম। তাই কর্ণ চ্যাটার্জি ভাবতে শুরু করেছে এই শিবপ্রসাদই আসলে হলো পরশুরাম। অন্যদিকে আবার শীতল সে তটিনীকে ইতিমধ্যেই ফোন করে হুমকি দিয়ে বলেছে শিবপ্রসাদকে সে খুব ভালো মতো চেনে, সেই কলেজ লাইফ থেকে ওর প্রতি নজর রয়েছে শীতলের। তাই এবার শীতল প্রথমে ক্ষতি করবে শিবপ্রসাদের আর তারপর ক্ষতি করবে তটিনীর। তাই আগামী দিনে খুব শীঘ্রই এবার শীতল আর কর্ণ চ্যাটার্জি হাতে হাত মেলাবে আর শিবপ্রসাদ পড়ে যাবে দোটানায় যে সে নিজের পরিবারকে আগে বাঁচাবে নাকি নিজের অস্তিত্বটাকে লুকিয়ে রাখবে। তাই এবার গল্প থেকে কিছুদিনের জন্য সরানো হচ্ছে শিবপ্রসাদ চরিত্রকে। শিবপ্রসাদ মরে গেলেও বেঁচে থাকবে কিন্তু পরশুরাম, তবে এক নতুন রূপে আর নতুন পরিচয়, যা এর আগে কেউ কখনো দেখেনি। ভীষণই বড় সড়ো চমক আসতে চলেছে ধারাবাহিক পরশুরামে। এইরকমই নিউ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।